কখনো কি মনে হয়েছে সকাল থেকে রাত পর্যন্ত আমরা কেবল এক অদৃশ্য আশঙ্কার পেছনে ছুটে চলেছি? ভবিষ্যতে কি হবে, এই এক চিন্তা আমাদের বর্তমানে সবটুকু হাসি কেড়ে নেয়। আজ থেকে 1000 বছর আগে কুরুক্ষেত্রের ময়দানে দাঁড়িয়ে অর্জুনের মনে ঠিক এই রকমই দুশ্চিন্তা দূর করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। চলুন আজ 10টি ছোট্ট এবং চমৎকার গল্পের মাধ্যমে জেনে নিই শ্রীকৃষ্ণের সেই জীবন বদলে দেওয়ার 10টি উপদেশ। নমস্কার বন্ধুরা, অজানা তথ্য চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। শ্রীকৃষ্ণ বলেন, যা ঘটে তা ভালোর জন্যই ঘটে। এক রাজ্যে এক মন্ত্রীর অভ্যাস ছিল, যে কোনো পরিস্থিতিতেই তিনি বলতেন, যা হয় ভালোর জন্যই হয়। একদিন অসাবধানবশত রাজার আঙুল কেটে গেল। রাজা ব্যথা চিৎকার করে উঠলে মন্ত্রী বললেন, মহারাজ, চিন্তার কিছু নেই, যা ঘটেছে তা ভালোর জন্যই ঘটেছে। রাজা রেগে গিয়ে মন্ত্রীকে কারাগারে বন্দী করার আদেশ দিলেন। কিছুদিন পর রাজা একাই বনে শিকারে গেলেন। সেখানে তিনি এক হিংস্র উপজাতির হাতে বন্দী হলেন, যারা তাদের দেবীর উদ্দেশ্যে মানুষ বলি দিত। কিন্তু বলিদানের ঠিক আগ মুহূর্তেই তাদের পুরোহিত খেয়াল করলেন রাজার একটা আঙুল কাটা। ত্রুটিযুক্ত শরীর বলি দেওয়ার শাস্ত্রে নিষিদ্ধ। তাই তারা রাজাকে ছেড়ে দিলেন। প্রসাদে ফিরে রাজা বুঝতে পারলেন মন্ত্রীর কথা কতটা সত্য ছিল। তিনি মন্ত্রীকে মুক্ত করে জড়িয়ে ধরলেন। শ্রীকৃষ্ণ বলেন, ফলের চিন্তা ছেড়ে কর্মে মন দিন। এক গ্রামে এক অতি পরিশ্রমী কৃষক ছিলেন। তিনি প্রতি বছর মাথার ঘাম পায়ে ফেলে চাষ করতেন, কিন্তু সারাক্ষণ ভাবতেন, এবার ভালো ফলন হবে তো, বাজারে ভালো দাম পাবো তো। এই চিন্তায় তিনি রাতে ঘুমাতে পারতেন না। একদিন এক সাধু তাকে বললেন, তুমি মাটিতে বীজ বোনার পর কি প্রতিদিন মাটি খুঁড়ে দেখো যে গাছটা কতটা বাড়লো? কৃষক বললেন, না মহারাজ, তাহলে তো গাছটা মরেই যাবে। সাধু হাসলেন এবং বললেন, তাহলে ফলের চিন্তা করে নিজের বর্তমানের শান্তি কেন নষ্ট করছো? কৃষক তার ভুল বুঝতে পারলেন এবং ফলের চিন্তা ছেড়ে শুধু নিজের পরিশ্রমে মন দিলেন। আশ্চর্যের বিষয়, সে বছর তার ফসল সবচেয়ে ভালো হলো। শ্রীকৃষ্ণ বলেন, ফলের ওপর আপনার কোনো অধিকার নেই। আপনি কেবল আপনার কর্মটুকু মন দিয়ে করে যান। ফলাফল সঠিক সময়ে ঈশ্বর নিজেই আপনার ঝুলিতে এনে দেবেন। শ্রীকৃষ্ণ আরো বলেন, আসল শত্রু নিজের মনের ভেতরে। এক পরাক্রমশালী যোদ্ধা ছিলেন, যিনি তলোয়ারের এক কোপে শত্রুদের পরাস্ত করতে পারতেন। তিনি দেশের সব শত্রুকে হারিয়ে রাজ্য শান্তি এনেছিলেন, কিন্তু তার নিজের মনে কোনো শান্তি ছিল না। তিনি দিনরাত অস্থির থাকতেন। একদিন তিনি এক আত্মজ্ঞানী মহাপুরুষের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, আমার সব শত্রু তো শেষ, তবে আমার মন কেন এত অশান্ত? মহাপুরুষ একটি আয়না তার সামনে ধরে বললেন, তোমার আসল শত্রু সীমানার ওপারে নয়, এই আয়নার ভেতরে। তোমার রাগ, অহংকার আর লোভই তোমাকে শান্তিতে ঘুমাতে দিচ্ছে না। যোদ্ধা সেদিন বুঝতে পারলেন, বাইরের যুদ্ধ জেতা সহজ, কিন্তু ভেতরের যুদ্ধ জেতাই আসল। আমরা প্রায় চারপাশে পরিস্থিতি বা মানুষদের আমাদের অশান্তির কারণ মনে করি, কিন্তু আমাদের ভেতরে অনিয়ন্ত্রিত মন এবং নেতিবাচক চিন্তাই হলো আমাদের সবচেয়ে বড় শত্রু। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, পরিবর্তনই জগতের নিয়ম। এক যুবক এক চমৎকার বাগান তৈরি করেছিলেন। বসন্তকালে সেই বাগান রঙিন ফুলে ভরে উঠল। যুবকটি খুব খুশি হলো, কিন্তু কয়েক মাস পর যখন শীত এলো, বাগানের সব ফুল শুকিয়ে গেল, পাতা ঝরে পড়ল। যুবকটি বিষণ্ণ হয়ে কাঁদতে বসলো। তখন এক বৃদ্ধ পথচারী তাকে ডেকে বললেন, হে যুবক, তুমি প্রকৃতির নিয়মকে ভুলে যাচ্ছ কেন? এই শুষ্ক শীত না এলে আবার নতুন বসন্তের নতুন ফুল ফুটবে কিভাবে? যুবকটি বুঝতে পারল যে দুঃখ চিরস্থায়ী নয়। জীবনে সুখ এবং দুঃখ ঋতু পরিবর্তনের মতোই যাতায়াত করে। এই পরিবর্তনশীলতাকেই যে মানুষ সহজেই মেনে নিতে পারে, দুশ্চিন্তা তাকে কখনোই স্পর্শ করতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, অতীতে আটকে থাকবেন না। এক ব্যক্তি তার অতীতের এক বিরাট ভুলের জন্য সারাক্ষণ নিজেকে অপরাধী ভাবতেন। তিনি নতুন কোনো কাজ শুরু করতে পারতেন
পারতেন না। একদিন তার এক বন্ধু তাকে একটি গাড়িতে বসিয়ে বললেন, তুমি যদি সামনের দিকে না তাকিয়ে সারাক্ষণ পেছনে লুকিয়ে গ্লাসের দিকে তাকিয়ে গাড়ি চালাও তবে কি হবে? লোকটি বলল, খুব বড় দুর্ঘটনা ঘটে যাবে। বন্ধু বললেন, ঠিক তাই, তুমিও তোমার অতীতের দিকে তাকিয়ে নিজের বর্তমান আর ভবিষ্যৎকে দুর্ঘটনার মুখে ঠেলে দিচ্ছ। অতীত থেকে শুধু শিক্ষা নিন, কিন্তু সেখানে ঘর বেঁধে থমকে থাকবেন না, কারণ জীবন সবসময় সামনের দিকে বয়ে চলে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ক্ষমা করতে শিখুন। দুই বন্ধুর মধ্যে কোনো এক কারণে ভীষণ ঝগড়া হলো। এক বন্ধু অন্য বন্ধুর ওপর মারাত্মক ক্ষোভ পুষে রাখলো। সেই রাগে ঠিকমতো খেতে পারত না, ঘুমাতে পারত না। অন্যদিকে দ্বিতীয় বন্ধুটি নিজের ভুল বুঝতে পেরে মনে মনে ক্ষমা চেয়ে শান্তিতে দিন কাটাচ্ছিল। একদিন এক জ্ঞানী ব্যক্তি প্রথম বন্ধুটিকে একটি জ্বলন্ত কয়লা হাতে তুলে নিতে বললেন। লোকটি কয়লা হাত নিতেই হাত পুড়ে গেল। জ্ঞানী ব্যক্তিটি বললেন, যার উপর তুমি রাগ করে আছো সে হয়তো অনেক দূরে আছে, কিন্তু এই রাগের জ্বলন্ত কয়লাটা তুমি নিজের বুকে ধরে রেখেছো, যা তোমাকে প্রতি মুহূর্তে পুড়িয়ে মারছে। লোকটি নিজের ভুল বুঝতে পেরে বন্ধুকে ক্ষমা করে দিল এবং তার মন শান্ত হলো। ভগবান বলে, ক্ষমা করা মানে অন্য কাউকে জেতানো নয়, বরং নিজেকে ক্ষোভের বন্দিদশা থেকে মুক্ত দেওয়া। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আবেগকে নিয়ন্ত্রণ করুন। এক ভাস্কর গভীর মনোযোগ দিয়ে একটি মাটির মূর্তি গড়ছিল। ঠিক সেই সময় তার ছোট্ট ছেলেটি খেলতে খেলতে এসে মূর্তির একটি অংশ ভেঙে ফেলল। ভাস্কর চরম রেগে গিয়ে ছেলেকে একটি চড় মারলেন। চড় খেয়ে ছেলেটি কাঁদতে কাঁদতে ঘর থেকে চলে গেল এবং অসাবধানবশত পড়ে গিয়ে পায়ে চোট পেল। ভাস্করের রাগ যখন কমলো তখন তিনি দেখলেন মূর্তির ভাঙা অংশটি খুব সহজেই জোড়া লাগানো যেত, কিন্তু রাগের মাথায় তিনি নিজের সন্তানের যে ক্ষতি করলেন তা অনুশোচনা সহজে দূর হবে না। তাই শ্রীকৃষ্ণ বলেন, অতিরিক্ত রাগ বা আবেগ মানুষের বুদ্ধি নাশ করে। তাই যে কোনো কঠিন পরিস্থিতিতে হুট করে সিদ্ধান্ত না নিয়ে নিজেকে কিছুটা সময় দিন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, নিজের ওপর বিশ্বাস রাখুন। এক বনে এক বাজ পাখির ডিম কোনোভাবে একটা মুরগির বাসার মধ্যে চলে আসে। ডিম ফুটে বাচ্চা বের হওয়ার পর সেই মুরগি ছানাদের সাথেই বড় হতে লাগলো। সেই মুরগির মতো মাটিতে খুঁটিয়ে খাবার খেতে এবং বেশি উঁচুতে উড়তে পারত না। একদিন আকাশে এক বিশাল বাজ পাখিকে ডানা মেলে উড়তে দেখে সে তার মুরগি মাকে জিজ্ঞেস করলো, মা, ওটা কোন পাখি? মা বললেন, ওটা পাখিদের রাজা বাজ পাখি। ও অনেক শক্তিশালী, তুইও এরকম হতে পারবি না। ছানাটি তাই বিশ্বাস করলো এবং সারা জীবন মুরগি হয়ে কাটিয়ে দিল। সে কখনো জানতেই পারল না যে আকাশ ছোঁয়ার ক্ষমতা তার নিজের ভেতরেও ছিল। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেন, দুনিয়ায় আপনাকে নিয়ে কি ভাবছে তা বড় কথা নয়, আপনি নিজেকে কি ভাবছেন এবং নিজের ক্ষমতার ওপর কতটা বিশ্বাস রাখছেন সেটাই আপনার সাফল্যের পরিমাণ নির্ধারণ করেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আশা কখনো হারাবেন না। এক পথিক মরুভূমির মধ্যে দিয়ে যাচ্ছিলেন। প্রচন্ড রোদে তার জলের কুজোটি প্রায় খালি হয়ে এসেছিল। সে আর হাঁটতে পারছিল না। ভাবলো, আমি বোধ হয় আর বাঁচবো না। ঠিক তখনই সে দূরে একটা ছোট্ট সবুজ গাছ দেখতে পেল। সে ভাবলো, যেখানে গাছ আছে সেখানে নিশ্চয়ই জল আছে। এই আশাটুকুই সম্বল করে সে শেষবারের মতো জোর দিয়ে হাঁটতে শুরু করলো এবং সত্যি সেখানে একটা মরুদেন বা জলের সন্ধান পেয়ে গেল। আশা না থাকলে সে হয়তো ওখানেই মারা যেত। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেন, রাত যতই অন্ধকার হোক না কেন, ভোরের সূর্য কিন্তু উঠবেই। জীবনের কঠিনতম সময়ের আশার প্রদীপটি কখনোই নিভতে দেবেন না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, চারপাশে ভালোবাসা ছড়িয়ে দিন। এক ব্যক্তি এক পাহাড়ি উপত্যকায় দাঁড়িয়ে জোরে চিৎকার করে বলল, আমি তোমাকে ঘৃণা করি। পাহাড়ের দেওয়ালে ধাক্কা খেয়ে সেই শব্দই প্রতিধ্বনিত হয়ে ফিরে এলো, আমি তোমাকে ঘৃণা করি। লোকটি ভয় পেয়ে গেল। তখন তার পাশে থাকা এক সাধু তাকে বললেন, এবার বলো, আমি তোমাকে ভালোবাসি। লোকটি যেই বলল, আমি তোমাকে ভালোবাসি, পাহাড়ের চারপাশ থেকে মধুর স্বরে প্রতিধ্বনিত ভেসে এলো,
আমি তোমাকে ভালোবাসি। সাধু বললেন, জীবনটাও এই পাহাড়ের প্রতিধ্বনির মতোই। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আপনি এই সমাজ বা প্রকৃতির উদ্দেশ্যে যা ছুড়ে দেবেন তাই আপনার কাছে দ্বিগুণ হয়ে ফিরে আসবে। তাই মানুষের প্রতি সর্বদাই ভালোবাসা ও সহানুভূতি বজায় রাখুন। বন্ধুরা, শ্রীকৃষ্ণের এই বাণী কোনো অলৌকিক জাদু নয়, এটি জীবনকে সহজ করে দেওয়ার এক পরম আলো। আমাদের জীবনে এই কুরুক্ষেত্রে যখনই আপনি নিজেকে একা বা দুশ্চিন্তাগ্রস্ত মনে করবেন, চোখ বন্ধ করে ভাববেন আপনার রথের সারথি স্বয়ং শ্রীকৃষ্ণ, যিনি আপনাকে সঠিক পথ দেখাচ্ছেন। গল্পগুলো আপনার মনে একটুও শান্তি দিয়ে থাকলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন। আপনার প্রিয় গল্প কোনটি কমেন্ট অবশ্যই জানাবেন। আর এই ধরনের আরো শ্রীকৃষ্ণর বাণী এবং অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।